প্রেমময় আসক্তি লেখিকা নন্দিনী চৌধুরী পর্ব ১৩। অপারেশন থিয়েটারে বাহিরে চেয়ারে বসে আছে রোদেলা। রোদেলার ঠিক সামনে বসে আছে আরাব। রোদেলার পাশে বসে আছে রুবা, মুন, কাশফিয়া। রাফসান এখনও জানে না আদ্রিয়ানের এই অবস্থার কথা। রোদেলা সেই যে চুপ করে বসে আছে তো বসে আছে। আদ্রিয়ানের শরীরের রক্ত এখন তার হাতে শুকিয়ে গেছে। রোদেলার সাদা জামা আদ্রিয়ানের রক্তে লাল হয়ে আছে। রোদেলার নিজেকে কেমন শূন্য লাগছে, মনে হচ্ছে কিছু একটা হারিয়ে ফেলেছে সে। আদ্রিয়ান এখন ঠিক থাকলে তাকে এখন কত জ্বালাতো, কতভাবে ভালোবাসার আবেদন করত, কিন্তু হায়, এখন সেই লোকটাই জীবন মরণ যুদ্ধ করছে। আদ্রিয়ানের অপারেশন করছে এক বিশেষজ্ঞ হার্ট সার্জন। আজকে সকালেই সে অস্ট্রেলিয়া থেকে ফিরেছে। আরাব আর সে দুজনে বন্ধু। আরাব চেয়ারে বসে আছে মাথা নিচু করে। আজ খুব অসহায় লাগছে। বন্ধুটার জন্য খুব চিন্তা হচ্ছে তার। আরাব রোদেলার দিকে তাকিয়ে বলে, আরাব, রোদেলা। রোদেলার আরাবের ডাকে তার দিকে তাকায়। আরাব রোদেলাকে বলে, আরাব, আদ্র যখন প্রথম বাংলাদেশে আসে তখনও আমার কাছে সিলেটে আসে। আমি দেশে আসার পর সিলেটে ছিলাম প্রায় ৬ মাস। আদ্রিয়ানকে খুব জোর আর অনুরোধ করে বাংলাদেশে আনি। আদ্রিয়ান বাংলাদেশে আসার পর ওকে আমি রিসিভ করি। সিলেটে আমি যেখানে থাকতাম সেখানেই ওকে নিয়েছিলাম। একদিন সকালবেলায় আমার ডিউটি ছিল। আদ্রিয়ান সকালে গাড়ি নিয়ে বের হয়ে যায়। আদ্রিয়ান জায়গাটা ঘুরে ঘুরে দেখবে তাই। আদ্রিয়ানের গাড়ি মাঝ রাস্তায় নষ্ট হয়ে যায়। আদ্রিয়ান যখন গাড়ি থেকে নেমে কোনো মেকানিককে খুঁজবে তখন সে দেখা পায় এক নারীর, এক মোহময়ী সুন্দর নারী, যার পরনে একটা ব্ল্যাক রেড মিশানো স্কার্ট ও একটা লেডিস টপস, এক হাত ভর্তি কালো চুড়ি আর কাঁধে ব্যাগ। আদ্রিয়ান সেদিন প্রথম দেখায় নারীটার মায়ায় পড়ে যায়। নিজের অজান্তেই তার ছবি তুলে নেয় তার ফোনে। সেদিন আদ্রিয়ান মেকানিক তো পায়নি, কিন্তু একজন রমণীকে পেয়েছিল। আদ্রিয়ান বাসায় আসার পর থেকে দেখতাম কি জানি ভাবত। পরে কারণ জানতে চাইলে আমাকে সে মেয়ের ছবিটা দেখায়। এরপর থেকে রোজ মেয়েটার জন্য ওই রাস্তায় অপেক্ষা করত আদ্রিয়ান। আদ্রিয়ান, যার জন্য মেয়েরা সব পাগল, যার জন্য মেয়েরা পাগলের মতো করে, সেই আদ্রিয়ান কারো জন্য রাস্তায় অপেক্ষা করত, জাস্ট একবার দেখার জন্য। এভাবে আড়াল থেকে মেয়েটাকে দেখতে দেখতে সব কিছু জানতে লাগলো মেয়েটার ব্যাপারে। সব সত্য জোগাড় করলো মেয়েটার নাম, ঠিকানা, পরিবার, ক্লাস, সব ইস অ্যান্ড এভরিথিং। আদ্রিয়ান বুঝতে পেরেছিল ও যে ভালোবেসে ফেলেছে এই মেয়েটাকে। আদ্রিয়ান মেয়েটার প্রতি সব সময় নজর রাখত, একদম নেশায় আসক্ত হয়ে গিয়েছিল মেয়েটার প্রতি। দেখতে দেখতে আদ্রিয়ানের আবার সিডনি চলে যাবার সময় হয়ে যায়, আর আমার ঢাকা যাবার। আদ্রিয়ান এখানে মেয়েটার জন্য তার লোক রেখে যায়, যাতে মেয়েটার কোনো সমস্যা না হয়। এরপর আদ্রিয়ান সিডনি চলে যায় আর আমি আসি ঢাকা। আদ্রিয়ান সিডনিতে যাওয়ার পর শুনে মেয়েটার বিয়ে ঠিক হচ্ছে, সেটা শুনে আদ্রিয়ান আমাকে কল দেয়। আর সেদিন আমি ফিল করলাম আদ্রিয়ান কতটা ভালোবাসে ফেলেছে মেয়েটাকে। আদ্রিয়ান পরপর ওই মেয়ের 2 বিয়ে ভেঙে দেয়। আদ্রিয়ান কোনোভাবেই মেয়েটাকে অন্য কারো হতে দেখতে পারত না। তবে আদ্রিয়ান কোনোদিন মেয়েটার সামনে আসেনি। ওর একটাই কথা ছিল, সঠিক সময় হলেই ও মেয়েটার সামনে যাবে। এর মাঝে মেয়েটা ঢাকা চলে আসে। আদ্রিয়ান চাইতো না মেয়েটা ঢাকা আসুক, কারণ আদ্রিয়ানের কিছু শত্রু জানতে পেরেছিল মেয়েটার কথা। আদ্রিয়ান তাই তাড়াহুড়া করে দেশে আসলো মেয়েটাকে সেফ রাখার জন্য। আদ্রিয়ান নিজের থেকে বেশি মেয়েটাকে ভালোবাসে।
যেদিন ওই মেয়েটার একটা ছোট অ্যাক্সিডেন্ট হয় আর আমার হাসপাতালে মেয়েটাকে ও পাগলের মতো ছুটে নিয়ে আসে, সেদিন অপারেশন থিয়েটারের অপর সাইডে দাঁড়িয়ে অনেক কেঁদেছিল আদ্রিয়ান। ওর একটাই ভয়, ওর নেশাময় ওকে ছেড়ে চলে না যায়। আদ্রিয়ান একটাই ভয় ছিল জীবনে, আর সেটা তার নেশাময়। সব জেনে তার নেশাময় যদি তাকে মেনে না নেয়, ভালো না বাসে, তাহলে কি হবে? আদ্রিয়ান ওই একটা মেয়ের জন্য দ্বিতীয় অন্য কোনো মেয়ের কথা ভাবত না। সে এক নারীতেই আসক্ত থাকত। এতটুকু বলে আরাব একটু থামল। উপস্থিত সবাই আরাবের কথা শুনে অবাক। কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে তাদের জানা ছিল না। আরাব আবার বলতে লাগে, আরাব আদ্রিয়ান ছোট থেকে কারো ভালোবাসা পায়নি। ছোটবেলায় আন্টি আর সাম্মি মারা যাওয়ার পর আদ্রিয়ান একদম গম্ভীর হয়ে গিয়েছিল। এতটুকু ছেলে যার খেলে দুলে বেড়ানোর বয়স, সে সেই বয়স থেকে অ্যাসিউরদের মতো চলাফেরা শুরু করে। আদ্রিয়ান এই জায়গায় এসেছে শুধুমাত্র নিজের চেষ্টায়। আদ্রিয়ান মাফিয়া হলেও সে কোনো নির্দোষকে মারেনি কোনো দিন। সব দোষীদের সে মেরেছে। আর একদিন ও এখান থেকে বেরিয়ে আসবে, যেদিন ও ওর মা বোনের খুনিকে ধরতে পারবে। আদ্রিয়ানের নেশাময় অন্য কেউ না, তুমি রোদেলা। আদ্রিয়ান তোমাকে সত্যি অনেক ভালোবাসে। ওর ভালোবাসাটাকে পায়ে ঠেলে দিও না। আমার বন্ধুটা তাহলে মরে যাবে রোদেলা। ওর এই দুনিয়ায় কেউ নেই আপন। ওকে তুমি দূর করে দিও না। আরাব কথাটুকু বলতে গিয়ে কান্না করে দেয়। আরাব আদ্রকে ভাইয়ের মতো ভালোবাসে। সেই ভাই আজ ওর এই অবস্থায়, ও কিভাবে মানবে এটা? সাইমন এবার রোদেলাকে বলে, সাইমন, বেয়াদবি নিবেন না ম্যাডাম, তবে আমাদের স্যার অনেক ভালো মনের একজন মানুষ। এই যে আমাকে দেখছেন, আমাকে উনি রাস্তা থেকে এনে এখানে জায়গা দিয়েছেন, আমাকে পড়াশোনা করিয়েছেন, নিজের কোম্পানিতে জায়গা দিয়েছেন, আমার পরিবার দেখাশোনা উনি করেন। আমার বড় বোনের বিয়ে হচ্ছিল না টাকার অভাবে, সেই বিয়েও উনি দিয়েছেন। আমাদের এই মাফিয়া দলের কাউকে সে নিজ হাতে খুন করতে দেয়নি, সব খুন নিজ হাতে করেছে। আমার তো শুধু খবর এনে দেয় আর কয়েকটা মাইর দেয়, কিন্তু আসল কাজ সব স্যার নিজ হাতে করে। আর আপনার জন্য আসলে অনেক পাগল। না হলে ভাবুন, কেউ কাউকে কতটা ভালোবাসলে তার মতো একটা পুতুল বানিয়ে ঘরে রাখতে পারে। হ্যাঁ স্যার, সিডনির বাড়িতে আপনার মতো দেখতে একটা পুতুল বানিয়ে এনেছেন, সেটাকে দিন রাত দেখেন আর সেটার সাথে কথা বলতেন। স্যার আপনাকে এতটাই ভালোবাসেন আপনার আশেপাশে যাতে কেউ না আসে, তাই আমাদের আপনার গার্ড করে রেখেছিলেন। আর আজকের এই গুলি স্যারের না, আপনার লাগার কথা ছিল। হ্যাঁ ম্যাডাম, স্যার জানতো আজকে আপনার উপর আক্রমণ হবে, তাই তো আপনাকে ফুল সেফলি তার সাথে বের করেছিলেন। এই যে ড্রেস আপনি পরে আছেন, এটাই বুলেট প্রুফ দেওয়া আছে, তাই গুলি আপনার লাগতো না। আমরা স্যারকে কত করে বলেছিলাম স্যার আপনিও লাগিয়ে নিন, কিন্তু স্যার শোনেননি। স্যারের কথা ছিল এটাই, আজ আমি যদি এই গুলি দিয়ে আহত হই তাহলে আমার শত্রুপক্ষ কিছুটা হলেও দমে যাবে। ম্যাডাম আপনি খেয়াল করবেন, গুলি যখন চলেছিল স্যার কিন্তু আপনাকে পেছনে করে নিজের সামনে চলে এসেছিল, আর গুলি উনার গায়েও লাগে। আমরা তার পিছনে থাকার পরেও আমরা কিছু করে উঠার আগেই সব হয়ে গেল। স্যার আপনার জন্য নিজের জীবন দিতেও পিছপা হবে না, তিনি এতটাই ভালোবাসেন আপনাকে। স্যার এর আগেও দুইবার গুলিতে আহত হয়েছিল,
একবার আমাকে বাঁচাতে আর একবার একটা বাচ্চাকে বাঁচাতে। স্যারের মতো মানুষ খুব কম হয় ম্যাডাম, খুব কম। রোদেলা সবার কথা শুনে চুপ হয়ে আছে। এবার মুন বলা শুরু করলো। মুন, সেদিন যখন তুই রাস্তায় পড়েছিলি, তোর মাথা থেকে রক্ত পড়ছিল, সেদিন উনি তোকে নিয়ে এসেছিল হাসপাতালে। সেদিন আমি উনার চোখে তোকে হারানোর একটা ভয় দেখেছিলাম। প্রথমে আমি সেটা এত গুরুত্ব না দিলেও পরে তোর প্রতি এত অস্থিরতা আমাকে বুঝিয়েছিল। সে তোকে ভালোবাসে, এমনকি সেদিন যেদিন তোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই সময় সে তোকে পাগলের মতো খুঁজেছে। তোকে যেদিন কোলে তুলে ঘুমন্ত অবস্থা বাসায় নিয়ে আসেন উনি, উনার চোখে আমি দেখতে পাচ্ছিলাম একটা কষ্টের ছাপ। উনার ভালোবাসার কোনো খুঁত নেই রে রোদেলা, উনি সত্যি তোকে খুব ভালোবাসে। রুবা, হ্যাঁ। রোদেলায় এত পাগলের মতো ভালোবাসার মানুষটাকে তুই দূরে ঠেলে দিস না। উনি তোকে ছাড়া থাকতে পারবে না। তা তো তুই উনার সবা কাহিনী জেনে বুঝতে পারছিস। তো ভালোবাসার মানুষটাকে হাতছাড়া করিস না, পায়ে মারিয়ে দিস না তার ভালোবাসা। কাশু, রোদেলায় একটা মানুষ কতটা ভালোবাসলে এত কিছু করতে পারে তুই ভাব। জিজু তোকে সত্যিই অনেক ভালোবাসে রে। তোর জন্য একজন জীবন সঙ্গী আমাদের আদ্রিয়ান জিজু। রুবা, জিজু। কাশু, হুঁ জিজু। রোদেলা আর জিজুর বিয়ে হলে আদ্রিয়ান তো আমাদের জিজুই হবে। রুবা, তুই সব সময় এক লাইন বেশি বুঝিস। এখনও ওদের মাঝে কিছু ঠিক হলো না, ও আসছে বিয়ে নিয়ে। মুন, এই থাম তোরা। ওদের কথার মাঝে ওটির লাইন বন্ধ হলো। সবাই লাইট অফ হতে দেখে উঠে দাঁড়ালো। ওটির ভেতর থেকে একটা মেয়ে বের হলো। দেখতে আরাব, আদ্রিয়ানের বয়সী মেয়েটা। আরাব মেয়েটার দিকে এগিয়ে গিয়ে বলল, আরাব, ডাক্তার আদ্রিয়ান। আদ্রিতা, দেখুন মিস্টার আরাব, পেশেন্টের বুকে 2টো গুলি লেগেছে, অনেক ব্লিডিং হয়েছে, তাও আমরা যথেষ্ট ব্লাড দিয়েছি। মাঝখানে তো আশাই ছিল না উনার জন্য, তবে এখন আমরা আশা রাখি 24 ঘন্টার ভেতরে জ্ঞান না ফিরলে রোগী কোমায় চলে যেতে পারে, অথবা সে মারাও যেতে পারে। জ্ঞান ফেরার চান্স আছে 10%, আর ডাক্তারের কাছে 10% মানে অনেক কিছু। যেখানে 0 ছিল আশা, সেখানে এখন 10% আশা আছে, বাকিটা আল্লাহ ভরসা। কথাটা বলে ডাক্তার আদ্রিতা চলে আসলো, আর রোদেলা পাথরের মতো আবার বসে রইল। বাকিরা আশাহত চোখে তাকিয়ে রইল।